আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু দিনী ভাই প্রশ্ন করেছেন যে আপনি শিয়াদের বিরুদ্ধে এত কঠোর কেন? শিয়ারা কি সমস্যা করছে, আপনি শিয়াদের বিরুদ্ধে কেন? প্রথম কথা হচ্ছে যে ইসনা আশারিয়া শিয়া বা 12 ইমামের আকিদার অনুসারী যে শিয়ারা, তাদের যে অবস্থান, এটা কোনোভাবেই ইসলামে তারা আসলে তারা মুসলিম নয়, সহজ কথা। যেমন আমার কাছে শিয়াদের লেখা একটা বই আছে। শিয়ারা কিন্তু তাদের অনেক প্রকাশনী আছে, তাদের অনেক উন্নত মানের বই কিন্তু বাংলা এখন অনুবাদ হয়েছে, লিখিত হয়েছে। এবং এই বইগুলো না পড়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না, পড়ার সময় আপনি বুঝতে পারবেন না। খুব চমৎকার করে লেখা। এই যে আমি একটা বই হাতে, খুব ছোট ছোট লেখা, মনে হয় 11 ফন্টে বা 12 ফন্টে লেখা। বইটার দাম হচ্ছে 800 টাকা। আমার অর্ডার করা সহ সব মিলে 850 টাকা খরচ পড়ছে। এই বইটা আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু ব্যতীত বাকি সমস্ত সাহাবীদেরকে ইচ্ছে মতো তাদের চরিত্র হরণ করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে। যেমন এই 26 পৃষ্ঠায় একটা কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এখানে যেটা বলা হয়েছে যে রাসূলের দাফন কাফন বাদ দিয়ে এবং শোকবিহ্বল একটি পরিস্থিতির সুযোগ নিয়ে সাহাবীদের একটি অংশ ক্ষমতা দখলে উদগ্রীব হয়ে পড়ে। মৃত্যুর 26 ঘন্টা পর তার দাফন হয়। এই ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবের শেষ পরিণতি। তার কন্যা হযরত ফাতেমাকে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হাদিসের দোহাই দিয়ে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়। রাসূলের ওফাতের মাত্র 50 বছরের মধ্যে তার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে যায় এবং বিনা অপরাধে কারবালায় তার গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলা হয়। কারবালায় ব্যক্তিগতভাবে শুধু ইমাম হোসেনের মৃত্যু হয়েছে তাই নয়, নবুয়তের কেন্দ্র থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। এই কথাগুলো কত ভয়ঙ্কর, কত বড় কুফরি কথা, এটা আসলে কি বলবো আমি। এখন এখানে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে তারপরে এই যে দেখেন অনেক কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে হযরত ফাতেমা তার মৃত্যুশয্যায় ওসিয়ত করেছিলেন তার নামাজে জানাজায় যেন হযরত আবু বকর ও ওমর যোগদান না করেন। ঠিক আছে? হযরত আলী ফাতেমার এই ওসিয়ত অনুযায়ী রাতের অন্ধকারে হযরত ফাতেমার দাফন কাফন সম্পন্ন করেন। ঠিক আছে? এখন এই যে কথাবার্তাগুলা, ঠিক আছে, যেমন আরেকটা কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে এটা অনেক কথা, আমি কয়টা বলবো আসলে। এই বইটার জবাব লেখার খুব ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেয় আমি জবাব দিব। দেখেন, হযরত হাসানের দাফন নিয়েও রক্তপাত ঘটার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। কবর দেওয়ার জন্য ইমাম হাসানের লাশ তার নানা বিশ্বনবীর রওজা মুবারকে নিয়ে আসা হলে হযরত আয়েশা একটি খচ্চরে চড়ে বের হন। কুচক্রী উমাইয়ারা, উমাইয়া বলতে মুয়াবিয়া, ওসমান, এনারা হচ্ছেন উমাইয়া বংশের। কুচক্রী উমাইয়ারা হযরত আয়েশার সুপ্ত ঈর্ষাকে প্রজ্বলিত করে তোলে। আয়েশা বলেন তিনি তার হুজরায় তার শত্রুকে কবর দিতে দেবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার শত্রু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায়, আমার হুজরা যেখানে আয়েশা থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এখানে তিনি কবর দিতে দিবেন না। হযরত আয়েশার লোকেরা ইমাম হাসানের কফিনে অসংখ্য তীর নিক্ষেপ করে। এ ঘটনা সহ্য করতে না পেরে হযরত আবুল আব্বাস উদ্ধত তরবারি নিয়ে ছুটে যান এবং ইমাম হোসেন তাকে বাধা দেন। ঠিক আছে? যাই হোক, এরকম অনেক কথাবার্তা আছে। আরেকটা জায়গায় লেখা আছে, হযরত আলী হযরত আবু বকরের খেলাফতকে স্বীকৃতি দেননি এবং তার বায়াত গ্রহণ করেননি। বিশ্বনবীর মৃত্যুর পর হযরত আলী একঘরে হয়ে পড়েন। হযরত আবু বকরের বায়াত গ্রহণে তার উপর চাপ প্রয়োগ করা হয়। ঠিক আছে? তো এবার দেন, ইবনে তাইমিয়ার নামে একটা মিথ্যা কথা বলেছে যে ইবনে তাইমিয়ার মতে বিশ্বনবীর নির্দেশনা সত্ত্বেও তার বহু সাহাবী হযরত আলীর প্রতি বিদ্বেষ পোষণ করতেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং এই পুরো বইতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, শিয়াদের লেখা বই, অনেক কথাবার্তা আছে এখানে, আমি বইটার জবাব আল্লাহ চাইলে তৌফিক দিলে দিব, যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে একমাত্র খেলাফতের অধিকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধর আরও 11 জন, মোট 12 জন। এবং এই 12 জনের কে প্রথম যিনি ইমাম হবেন, ইমাম বলতে খলিফা, গোটা পৃথিবীর মেইন। এখানে ইমাম বলতে মসজিদের ইমাম না, বা ইমাম বুখারী মুসলিমের মতন বড় পণ্ডিত, এটা বোঝাচ্ছে না। খলিফা হবেন, খলিফার মৃত্যু হওয়ার আগে আল্লাহ তাকে জানিয়ে দিবেন যে তোমার পরে যে খলিফা সে আসবে। এরপর তিনি মারা যাবেন, তারপরে দ্বিতীয় খলিফা আসবে। এইভাবে করে 12 জন ব্যক্তির উপরেই আল্লাহ তাআলা তাদেরকে জানাবেন যে তোমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, এরপরে আরেকজন আসবে। এই কথাগুলি লেখা আছে এখানে। তো এখন এইরকম কুফরি শিরকি আকীদা তারা প্রচার করতেছে, সহিহ আকীদাগুলো অপব্যাখ্যা করে, প্লাস প্রচুর পরিমাণে জাল জয় ভিত্তিহীন রওয়ায়াত তারা তৈরি করেছে, ইতিহাস তৈরি করেছে, হাদিস তৈরি করেছে। আপনি বাংলাদেশে খুব কম সংখ্যক আলেমকেই পাবেন যারা এই বিষয়গুলি জানে, এবং এই জিনিসগুলি প্রচার করা হচ্ছে না, তাদের জবাবগুলি দেওয়া হচ্ছে না, যার ফলে প্রত্যেকটা সেকশনে বেরলভী, দেওবন্দি, আহলে হাদিসেরও কিছু কিছু মানুষ শিয়া আকীদায় আক্রান্ত। এই কারণে আমি শিয়াদের ব্যাপারে একটু কঠোরভাবে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।